বাংলাদেশের যতগুলো ভাইরাল ফুড রয়েছে, ভাইরাল বা ঔষধি বলবো না, ফুড বলবো, ফুডই বলি, তো ফুড রয়েছে, তাদের মধ্যে অন্যতম একটা হলো হানি নাটস। এটা আপনি ইন্টারনেট ব্যবহার করেন আর হানি নাটস সম্পর্কে জানেন না, এরকম ঘটনা আসলে বাংলাদেশে অন্তত পক্ষে সফল না। কারণ এই মুহূর্তে অসংখ্য মানুষ হানি নাটস বিক্রি করতেছে অনলাইনে, এবং তারা এটাও বলতেছে যে এই মানুষের শরীরে বিশাল উপকার, প্রচুর রকমের উপকার। অনেকে তো এটাও বলতেছেন যেটা পুরুষের যৌন শক্তি বৃদ্ধিও করে। বাস্তবে কি তাই? সত্যিকার অর্থে হানি নাটস কিন্তু অনেকের জন্যই অত্যন্ত ভয়ঙ্কর, আবার অনেকের জন্য একদমই স্বাস্থ্যের জন্য টনিক। তো এই হানি নাটস আপনি যদি খেতে চান, তাহলে আপনার জন্য উপযোগী কিনা, আপনি কি কি উপকার পেতে পারেন, এবং এই আপনার হানি নাটসটা খেলে আপনার কি কি ক্ষতি হতে পারে, সেটা নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো এবং বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করবো। এবং হানি নাটস নিয়ে আপনার যতগুলো প্রশ্ন আছে সবগুলো প্রশ্ন ইনশাআল্লাহ আশা করছি পারফেক্টলি উত্তর পাবেন। তো প্রথমেই আমি এটার ব্যাপারে পজিটিভ তো বহুত শুনছি, আগে নেগেটিভের ব্যাপারে বলতে চাই যে এটা আসলে ক্ষতি কি কি আছে। প্রথমত বিষয় হলো যে এই হানি নাটসের ভিতরে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান, সেটা হলো নাটস বা বিভিন্ন প্রজাতির বাদাম। এই বাদামগুলো হচ্ছে একটা মানে তৃতীয় লেভেলের যতগুলো প্রোটিন রয়েছে, প্রোটিনের একটা উৎস, এবং এইটা মানুষের শরীরে উচ্চ মাত্রায় ফ্যাট শরীরে বৃদ্ধি করে, এবং এইটা শরীরে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেটের যোগান দেয়। যার কারণে এই হানি নাটসের নাটস যেগুলো রয়েছে, বাদামগুলো রয়েছে, এই বাদামগুলো 3 ধরনের রোগের জন্য অত্যন্ত ভয়ঙ্কর। তার মধ্যে সবার আগে যাদের জন্য অত্যন্ত মারাত্মক ভয়ঙ্কর, তাদের মধ্যে একটা হলো ডায়াবেটিসে যারা আক্রান্ত রয়েছে। ডায়াবেটিসে আক্রান্তরা যদি নাটস এটা খেতে থাকেন, তাদের কিন্তু রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে যাবে, সুগারের মাত্রা বেড়ে যাবে, তাদের ডায়াবেটিস কন্ট্রোল করা একদমই কঠিন হয়ে যাবে, অনেক বেশি মাত্রায় সমস্যা তৈরি করবে। এবং ডায়াবেটিস অধিক মাত্রায় এরা মানে অনিয়ন্ত্রিত হওয়ার কারণে আপনার কিন্তু বড় ধরনের একটা ঝুঁকির মধ্যে পড়ে যেতে পারেন। সুতরাং আপনি যদি ডায়াবেটিস আক্রান্ত হন আর আপনি যদি হানি নাটস খেতে চান, আপনাকে অবশ্যই একবার চিন্তা ভাবনা করে তারপর খাওয়া বা এই হানি নাটসটা খাওয়া উচিত। দ্বিতীয়ত আর একটা ব্যাপার হলো, সেটা যাদের অত্যাধিক পরিমাণে শরীরে প্রচুর পরিমাণে এনার্জি আছে, প্রচুর পরিমাণে মানে ওজন বৃদ্ধি, মানে অনেক বেশি পরিমাণ শরীরের ওজন, এই ধরনের লক্ষণ যদি আপনার মধ্যে থাকে এবং আপনার অনেক বেশি মোটা থাকেন, তাহলে হানি নাটস আপনার জন্য একটা ভয়ঙ্কর একটা জিনিস। আপনি যদি ওই অবস্থা হানি নাটস খান, তাহলে আপনার ওজন আরো বৃদ্ধি করে দিবে। আর অতিরিক্ত ওজন বৃদ্ধি মানে আপনার হার্টের সমস্যা তৈরি করবে। আপনার ওজন বৃদ্ধির মানে হলো যে আপনার লাইফ ছোট করে ফেলবে, এবং আপনার অতিরিক্ত ফ্যাট হওয়ার কারণে আপনার ফ্যাট আরো বৃদ্ধি পাবে। আপনি পরবর্তীতে হৃদরোগের সমস্যা, ডায়াবেটিসের সমস্যা, এই ধরনের বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে আপনি আক্রান্ত হবেন, এবং আপনার স্বাস্থ্য ঝুঁকি মারাত্মক পরিমাণে বেড়ে যাবে। দ্বিতীয়ত আরো একটা যেটা রয়েছে, সেটা হলো যে হানি নাটস আপনার পেটের জন্য অনেক ক্ষেত্রেই সমস্যা তৈরি করে, এবং পেটের গোলমাল তৈরি করার জন্য এটার বেশ ভালো রকমের বদনাম রয়েছে। সুতরাং আপনারা যদি আইবিএস বা এই ধরনের পেটে কোনো গোলমাল বা দীর্ঘদিনের আমাশয় এই ধরনের প্রবলেমে যদি ভুগেন, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই যে বিষয়টা করতে হবে যে আপনাকে এটা কিন্তু এড়িয়ে চলতে হবে, এটা কিন্তু আপনার খাওয়া যাবে না। দ্বিতীয়ত আর একটা বিষয়, সেটা একদমই বেসিক কথা, সেটা হলো যে আসলে আমরা অনেকেই যৌন শক্তি বৃদ্ধি করার জন্য দেখা যায় যে হানি নাটস খেয়ে থাকি। এটা সম্পূর্ণ ভুল। এটা কখনোই হানি নাটসের সাথে যৌন শক্তির সম্পর্ক নাই। যদিও মধুর বিষয়টা আছে, তবে মধু আপনার সুপার ফুডের মধ্যে একটা, যেটা শরীরের প্রচুর বল শক্তি এনার্জি বৃদ্ধি করে। আপনার শরীরে যদি দুর্বলতার কারণে, শারীরিক দুর্বলতার কারণে যদি আপনার যৌন শক্তি কম থাকে, লোপ পেয়ে থাকে, তাহলে আপনি হানি নাটস খেয়ে আপনার শরীরে এনার্জি বৃদ্ধি পেতে পারেন, সেক্ষেত্রে এটা বাড়তে পারে। কিন্তু সরাসরি হানি নাটস কখনোই যৌন শক্তি বৃদ্ধি করে না, এটা কখনোই বৃদ্ধি করার উপাদান নয়। এটা শরীরের বল শক্তি, এনার্জি এবং শরীরে বা প্রচুর পরিমাণে ফ্যাট গেইন করতে হেল্প করে। এখন বিষয় হলো যে এটা কারা খাবেন। এটা খাবেন হলো ওই সমস্ত লোক যাদের শরীর প্রচন্ড রকমের দুর্বল, এবং দেখা যায় যে দীর্ঘদিন অসুস্থ ছিলেন, মেয়ে মানুষ যারা বাচ্চা জন্ম দিতে 6 মাস, অথবা দেখা যাচ্ছে যে আপনি ম্যালেরিয়া আক্রান্ত হয়েছেন বা টাইফয়েডের দীর্ঘদিন রোগ শোকে আক্রান্ত ছিলেন, শরীরে আর রিকভারি করতেছে না, শরীরে আর মানে ফ্যাট চেঞ্জ হচ্ছেই না, তারা আপনি হানি নাটস খেতে পারেন। এবং শরীর যাদের চিকন, লিগে দুর্বল, অতিরিক্ত পরিশ্রম করেন, ব্যাপক খাটুনি যায় শরীরের উপর দিয়ে, এই ধরনের লক্ষণ যদি আপনার থাকে, তাহলে কিন্তু আপনি নির্দ্বিধায় হানি নাটস খেতে পারেন। কারণ এটা মূলত শরীরের আপনার প্রচুর পরিমাণে ফ্যাট এবং প্রচুর পরিমাণে ওজন বৃদ্ধি করার জন্য এই হানি নাটসটা উপকার করে। মেয়েদের ক্ষেত্রেও সেম, মেয়েদের যে সমস্ত মেয়েরা একদম লিগে রয়েছেন, চিকন রয়েছে, দুর্বল রয়েছেন, তাদের ক্ষেত্রে হানি নাটস অনেক বেশি উপকারিতা এবং অনেক বেশি কার্যকারিতা রয়েছে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করছি পুরো তথ্যগুলো আপনার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে, এবং আপনার এই তথ্যগুলোর মাধ্যমে আপনি এখান থেকে পারফেক্টলি আপনি সিদ্ধান্ত নিতে পারবেন যে আপনি হানি নাটস খেতে পারবেন কিনা।
তো সবকিছু মিলে ভিডিওটা যদি আপনার কাছে উপকৃত মনে হয় তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে আর চ্যানেলের প্রথমবার যদি এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কোনো প্রশ্ন কোনো মতামত কোনো কিছু যদি থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন। তো ভিউয়ার্স আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।